আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে গ্রুক এআই কে ইউজ করে আমরা একটা ফটোকে আরো ক্রিয়েটিভ বানাতে পারি, কিভাবে এআই কে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ম্যানিপুলেটেড ফটো আমরা জেনারেশন করতে পারি। এআই সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এআই এর ইমপ্লিমেন্টেশন দেখা যাচ্ছে। এই মুহূর্তে আপনি যদি এআই কে গ্র্যাব করতে না পারেন, তাহলে এআই কিন্তু আপনার কাজ গ্র্যাব করে নেবে, এটা কিন্তু বলাটা স্বাভাবিক। তাহলে এই ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, যারা বিজনেস ওনার তাদের জন্যও ইম্পর্টেন্ট, আর যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ডিজাইন শুরু করার আগে বা কাজ শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমার রিসেন্ট ক্যানভা কোর্সে যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাস রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রুপিতে 1000 টাকায় বা 1000 টাকা যেটা বলতে পারেন, আর বাংলাদেশ টাকায় সেটা হবে 1500 টাকা। সো এই দুটো অ্যামাউন্টের বদলে আপনি আমার ক্লাস রেকর্ডিং পাবেন। শুধু ক্লাস রেকর্ডিং নয়, ক্লাস রেকর্ডিংয়ে ব্যবহার করার সমস্ত প্রিমিয়াম অ্যাসেটসগুলো পাবেন, প্রিমিয়াম ক্লাস নোটস পাবেন, প্রিমিয়াম পিডিএফগুলো পাবেন, প্রিমিয়াম প্র্যাকটিস যে শিটগুলো আছে সেই শিটগুলো পাবেন, এবং সাথে পোর্টফোলিও টেমপ্লেট লিঙ্ক পাবেন। পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা পাবেন। আমার প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে অ্যাড করা হবে একটা প্রাইভেট গ্রুপে, যেখানে আপনাদের সিনিয়ররা অলরেডি কাজ করছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টিপস টিক্স পাবেন। এত কিছু আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই ক্যানভা প্রো 3 বছরের জন্য আমি আপনাদের ফ্রিতে দেব, সেটাও পেয়ে যাবেন যদি এই কোর্সটা আপনারা পারচেস করেন। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আপনারা লিঙ্কটা একবার চেক করে দেখবেন। ডেসক্রিপশনে এই লিঙ্কের সমস্ত তথ্য দেওয়া আছে, আপনারা একবার কাইন্ডলি ঘুরে আসবেন। অ্যানাউন্সমেন্ট ছোট্ট ছিল, আপনারা যদি চান কোর্সটা পারচেস করতে অবশ্যই পারচেস করে নেবেন, ঠিক আছে? ডেট কিন্তু বেশি নেই, যে কোনো সময় এই কোর্সটা কিন্তু অফ হয়ে যেতে পারে। চলুন তাহলে সোজা চলে যাব আমরা চ্যাট জিপিটিতে। প্রথমে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা প্রম্পট ইউজ করে নেব, ঠিক আছে? আমরা কি ইউজ করব? আমরা একটা প্রম্পট ইউজ করব। দেখুন, চলে এসেছি চ্যাট জিপিটিতে। প্রথমে আমরা চ্যাট জিপিটিতে আমরা কি লিখবো? অ্যাক্ট অ্যাজ এ প্রম্পট ইঞ্জিনিয়ার বা অ্যাক্ট অ্যাজ এ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এইরকম লিখলে চ্যাট জিপিটি কি করবে? প্রম্পট ইঞ্জিনিয়ারের মতন কাজ শুরু করবে। তো লেখার পরে আমি কি লিখেছি দেখুন, এখানে আমি লিখেছি আই হ্যাভ এ শু প্রোডাক্ট, আই ওয়ান্ট টু জেনারেট ক্রিয়েটিভ ইমেজেস ফর মাই শু, আই অ্যাম ইমাজিনিং এ শু পুট ইনটু এ স্টেডিয়াম, শু লুকস গাইগান্টিক বা জিগান্টিক, যে কোনো কিছু হতে পারে। নাও ক্রিয়েট এ প্রম্পট ফর দিস সিনারিও, রিমেম্বার ডু নট চেঞ্জ এনি টেক্সট কালার লোগো অন শু, ইমেজ শুড বি 1:1 সিনেম্যাটিক রিয়েলিস্টিক। সো আপনি এখানে রেশিও উল্লেখ করেও দিতে পারেন, নাও করে দিতে পারেন। প্রম্পটটা একটুখানি ভেঙে বলি, আপনারা একটুখানি এখানে আপনাদের নিজেদের মতন করে প্রম্পট লিখবেন। প্রথমে লিখবেন আই হ্যাভ এ শু প্রোডাক্ট, বা আপনার কাছে যদি স্কিন কেয়ার থাকে তাহলে আপনি লিখবেন আই হ্যাভ এ স্কিন কেয়ার প্রোডাক্ট। আপনার কাছে যদি জুস থাকে তাহলে আপনি লিখবেন আই হ্যাভ এ জুস প্রোডাক্ট। আই ওয়ান্ট টু জেনারেট এ ক্রিয়েটিভ ইমেজ, এই পর্যন্ত সেম থাকবে। ফর মাই শু, এখানে শু আছে, এখানে ফর মাই আপনার প্রোডাক্ট দেবেন। আই অ্যাম ইমাজিনিং এ শু, আমি ভাবছি আমার প্রোডাক্টটার এখানে নাম যদি স্কিন কেয়ার হয় তাহলে স্কিন কেয়ার, পুট ইনটু এ স্টেডিয়াম, আমি স্টেডিয়ামের মধ্যে রাখতে চেয়েছি, বড় একটা স্টেডিয়ামের মধ্যে যেন বড় আকারে একটা জুতো থাকে, এই রকম একটা, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন, প্রথমে শুরুতে দেখেছেন। তো এই রকম যেরকম জুতোটা থাকে এই রকম লুক দিতে চাইছি। আপনি যদি মনে করেন আপনার ক্যানটা বড় জঙ্গলের মধ্যে থাকবে, সেটাও লিখতে পারেন। আপনি যেভাবে ইমাজিনেশন করবেন সেই ভাষাটা এখানে লিখে দেবেন। শু লুকস জাইগান্টিক, ঠিক আছে? নাও ক্রিয়েট এ প্রম্পট ফর দিস সিনারিও, আমি বলেছি চ্যাট জিপিটিকে এখন এই সিনারিওর উপরে একটা প্রম্পট কিন্তু জেনারেট করতে হবে। রিমেম্বার, মনে রাখবেন, ডু নট চেঞ্জ এনি টেক্সট কালার লোগো অন শু, শুয়ের ওপরে বা প্রোডাক্টের ওপরে, এখানে শুয়ের জায়গায় যদি আপনার প্রোডাক্ট দেন, প্রোডাক্টের ওপরের যে টেক্সট কালার লোগো থাকবে সেগুলো যেন চেঞ্জ না হয়। ইমেজ শুড বি 1:1 সিনেম্যাটিক রিয়েলিস্টিক, আপনি এখানে ইমেজ শুড বি, এখানে আপনার রেশিও দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। এটাকে কপি করে যখনই এন্টার করবেন, এন্টার করলে দেখবেন আপনার এখানে পুরো একটা প্রম্পট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখুন, পুরো একটা প্রম্পট এখানে তৈরি হয়ে গেছে। এইটুকুকে আমরা কি করব? কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে দেখুন আমি চ্যাট জিপিটিকে দিয়ে একটা ইমেজ বানানোর চেষ্টা করেছি, এটা এখনো প্রসেসিং এ আছে, জানি না কখন হবে, কারণ চ্যাট জিপিটি এখানে লিখে দিয়ে লটস অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজেস, অনেক মানুষজন এখন ট্রাই করছে, এই জন্য স্লো দিয়ে দেওয়া হয়েছে এখানে। ওকে, আমি চলে যাবো সোজা একদম গ্রুক এআইতে। আপনি এখানে লিখবেন গ্রুক
গ্রুক লিখলেই দেখবেন এই যে গ্রোক এআই, এই এআইতে আপনাকে নিয়ে চলে যাবে। প্রথমে আমরা কি করব, প্রথমে গ্রুক এআইতে চলে আসব। দেখুন প্রথমে আমরা গ্রোক এআইতে চলে আসব। আসার পর আমাদের কি কাজ হবে, আসার পর হবে ইমেজটাকে আপলোড করা। প্রথমে আমরা ইমেজটাকে আপলোড করব, এখানে আপলোড ফাইলস জুতোটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ওপেন করব। দেখুন এখানে আপলোড হচ্ছে, ছোট্ট এই যে আপলোড হয়ে গেছে। দেখুন এখন যে প্রম্পটটা আমরা কপি করেছিলাম সেই প্রম্পটটা আমরা এখান থেকে পেস্ট করে দেব। ইউজ দিস ইমেজ অ্যান্ড ক্রিয়েট হাইপার রিয়েলিস্টিক ইত্যাদি ইত্যাদি 1:1। এখানে আপনি 16:, আমি যেমন 1:1 না, আমি 16:9 করে দেব, 16:9 অ্যাসপেক্ট রেশিও দ্যাট ফিচার্স জায়ান্ট শু প্লেসড ইন ইন্টেরিয়র ইত্যাদি ইত্যাদি। এখন আমরা এখানে ক্লিক করে দেখব এটা কি আউটপুট দেয়। দেখুন এখানে দুটো ইমেজ ক্রিয়েট করছে, দেখা যাক কি রকম ইমেজ ক্রিয়েট করে। ওয়াও, অ্যামেজিং। এই একটা ফটো যেখানে দুটো শুকে প্লেস করানো হয়েছে, যদিও আমি দুটোর প্রম্পট দেইনি, কিন্তু দ্বিতীয় ফটোটা দেখুন একদম এক্স্যাক্ট শু এখানে দেখানো হয়েছে। এটাকে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন, কপি শেয়ার লিঙ্ক করতে পারেন, ডাউনলোড ইমেজে গিয়ে দেখুন একদম ডাউনলোড করে নিতে পারেন এখানে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে কত সহজে এখান থেকে আমরা ইমেজগুলোকে জেনারেট করতে পারি। আমরা আরেকটা জিনিস এখানে লিখে নেব, আরেকবার লিখে নেব কি, যে এই প্রম্পটটা আছে আই হ্যাভ এ শু, এখানে আমরা একটা অন্য কিছু দিয়ে ট্রাই করব। দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, এটাকে আমরা কপি করে নিলাম, এই প্রম্পটটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন এই প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি, আই হ্যাভ এ শু না, আমি এখানে দেব আই হ্যাভ এ জুস ক্যান প্রোডাক্ট। ঠিক আছে, আমি এখান থেকে এই জুস ক্যান, যে আই হ্যাভ এ জুস ক্যান প্রোডাক্ট, এখান থেকে আমি জুস ক্যানটাকে কপি করে নিলাম এবং প্রত্যেকটা জায়গায় আই ওয়ান্ট টু জেনারেট ক্রিয়েটিভ ইমেজ ফর মাই জুস ক্যান, আই এম ইমাজিনিং এ জুস ক্যান পুট ইনটু এ জঙ্গল জুস ক্যান লুকস জাইগান্টিক, এটা যা রয়েছে সেটাই। নাও ক্রিয়েট এ প্রম্পট ফর দিস সিনারি, রিমেম্বার ডু নট চেঞ্জ এনি টেক্সট কালার অন দ্য লোগো অন জুস ক্যান, কন্ট্রোল ভি। সমস্ত জায়গাতে প্রোডাক্টটাকে আমি চেঞ্জ করে পাল্টে দিলাম। ইমেজ শুড বি 1:1 সিনেম্যাটিক, ইমেজ শুড বি এখান থেকে আমি 16:9 করে দিলাম। ইমেজটা যেন বড় হয়, দেখতে যেন আমাদের সুবিধা হয়। 16:9 সিনেম্যাটিক রিয়েলিস্টিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এন্টার। এক্ষুনি প্রম্পট জেনারেট করে দেবে। দেখুন এই যে প্রম্পট জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, দেখুন প্রম্পট জেনারেট করেছে। এখন এই প্রম্পটটাকে নিয়ে আমাদের গ্রুপে যেতে হবে, গ্রুকে গিয়ে ইমেজটাকে আপলোড করতে হবে। আপলোড করার পর আমরা এই প্রম্পটটা দিয়ে দেব। ব্যাস, এটাকে আমরা কপি করলাম, এখান থেকে কপি করে আমরা গ্রুপে চলে আসলাম, এটাকে ক্লোজ করে দেব। গ্রুপে চলে এসে এখান থেকে ইমেজটাকে আপলোড করব, আরেকবার আপলোড ফাইলস করার পর এই যে ক্যানের আমার ইমেজ আছে, ক্যানের ইমেজটাকে আমি এখানে ওপেন করে নিলাম। দেখুন আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি লিখব ক্রিয়েট ইমেজ না, এখানে লিখব আমি ইউজ দিস ইমেজ অ্যান্ড ক্রিয়েট এ, দেখুন ইউজ দিস ইমেজ অ্যান্ড ক্রিয়েট এ হাইপার রিয়েলিস্টিক সিনেম্যাটিক, যে প্রম্পটটা আমরা অ্যাকচুয়ালি দিয়েছিলাম। তাহলে এটা দেওয়ার পর আমরা কি করব, এন্টার করব। একবার দেখব যে কি ফটো আমাদের এ জেনারেট করে দেয় গ্রুক এআই। দেখুন দিয়ে দিয়েছে, কত ফাস্ট কাজ করছে। এবং দেখুন জঙ্গলের মধ্যে বসিয়ে দিয়েছে। দেখুন পুরো ম্যানিপুলেটেড ছবি, পুরো ম্যানিপুলেশন। এই ছবিটা যদিও ভালো লাগছে না দেখতে, বাট এই ছবিটা দেখুন কত সুন্দর ম্যানিপুলেটেড, দেখেছেন চারিদিকে। তাহলে এটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। দেখুন ডাউনলোড করে নিয়েছি। এখন এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি কিছু ফিল্টারও অ্যাড করতে পারেন। যেমন এখানে দেখুন ইন এই স্টাইল, এক্সোটিক বার্ড স্টাইল, টুইলাইট গ্লো স্টাইল, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের আছে। যেরকম একটা এফেক্ট আমরা যদি এখান থেকে নিয়ে নিই, মনে করুন এক্সোটিক বার্ড, আমি জানি না কি এফেক্ট দেবে, তবুও একবার ট্রাই করে দেখি আমরা। দেখুন এক্সোটিক বার্ডে কি দিচ্ছে।
একটুখানি ওয়েট করব। আচ্ছা, পাখি অ্যাড করবে, ওকে গুড। এখান থেকে পাখি অ্যাড করার জন্যে আর কিছু নেই, এটা জাস্ট ইয়ে হয়েছে না, খুব একটা ভালো লাগলো না। এখানে আরও কিছু দেখুন স্টাইল দিয়ে দিয়েছে। আমি হিডেন অ্যানিসিয়েন্ট রুইন্স করব, একবার দেখব এই প্রম্পটে কি হয়। ওয়াও, অ্যানিসিয়েন্ট কিছু লুক এসছে, তো খারাপ না একেবারে, তবে খুব একটা ভালো লাগছে না। এখানে ম্যানিপুলেট হয়েছে কিছু ক্যানের এই জায়গাটা, সবচেয়ে ভালো হয়েছে এইটা। তো এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। তাহলে আমি স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমরা কিন্তু গ্রুক এআইকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারছি। এই ধরনের ইমেজকে আপনি জেনারেট করতে পারেন, এবং গ্রুক এআই অলরেডি খুব সুন্দর অনেকগুলো ইমেজ জেনারেট করতে দিচ্ছে একদিনে। আপনি প্রচুর ইমেজ কিন্তু জেনারেট করতে পারেন। আবার একবার অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে আমার চলতির যে পেইড ব্যাচ চলছে, সেই পেইড ব্যাচের রেকর্ডিং কোর্সের অ্যাক্সেস আপনি মাত্র ইন্ডিয়ান টাকায় 1000 টাকা এবং বাংলাদেশি টাকায় সেটা 1500 টাকা, এই দুটো অ্যামাউন্টের বিনিময়ে আপনি যে দেশ থেকে দেখছেন না কেন আপনার নিজস্ব অ্যামাউন্ট পে করবেন, পে করে আপনি কিন্তু রেকর্ডিং ক্লাসের অ্যাক্সেস পেয়ে যেতে পারেন, এবং সেই রেকর্ডিং থেকে অনেক কিছু আপনি কিন্তু শিখতে পারেন। রয়েছে সাথে লাইভ সাপোর্ট, প্রিমিয়াম যত সব টেমপ্লেটস রয়েছে, প্রিমিয়াম রিসোর্সেস রয়েছে, প্রিমিয়াম ক্লাস সিটস রয়েছে, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, এবং আমার লাইভ সাপোর্টও পাবেন যদি কোনো প্রবলেম হয়। সাথে আপনি পোর্টফোলিও লিঙ্ক পেয়ে যাবেন, পোর্টফোলিও টেমপ্লেট পেয়ে যাবেন, সাথে পেমেন্টের সাপোর্টও পেয়ে যাবেন। সমস্ত কিছু মাত্র পাবেন বাংলাদেশি টাকার 1500 টাকায় এবং ইন্ডিয়ান টাকায় সেটা 1000 টাকায়। দেরি করবেন না, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা অবশ্যই চেক করবেন। যদি আপনার প্রয়োজন না হয়, বা আপনি যদি মনে করেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার প্রয়োজন হয়, তাকেই এই কোর্সটা কিন্তু অফার করতে পারেন আপনি, কারণ এটা একদম পুরো বিগিনারদের জন্য। আপনারা যদি মনে করেন একদম শুরু থেকে আপনি কনফিউজ কোথা থেকে শুরু করবেন, তাহলে এই ঠিক কোর্সটা আপনার জন্য। দেখা হচ্ছে কোর্সের মধ্যে। আবারও এই ভিডিওটা বলছি, কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন কমেন্টে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হচ্ছে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।